বন্ধুরা সবাই ভালো তো? আজকে নিয়ে এসেছি আমাদের ছত্তিশগড় বিলাসপুরে যে সমস্ত পুজো হয় ছোটো ছোটো তার সেই ভিডিও ক্লিপগুলো। দেখো আমাদের পুজোগুলো কিন্তু বেশ সুন্দর হয়। কলকাতার মতো অত বড় বড় পুজো হয় না, কিন্তু আস্তে আস্তে না আমাদের এখানকার পুজোগুলো এত সুন্দর হচ্ছে, তোমাদের কি বলবো। বেশ কখনো কোথাও কোথাও একচালা ঠাকুর, কোথাও বা আবার একটুখানি স্টাইল করে একটা ঠাকুর তৈরি করে, বেশ ভালো লাগে দেখতে। সেগুলোই ভাবলাম ছোটো ছোটো করে ভিডিও তুলে নিই তোমাদের সাথে, সেগুলোকে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। দেখো কি সুন্দর ঠাকুরটা হয়েছে। আর আমাদের পাড়ার ঠাকুর আমরা সবাই মিলে এত সুন্দর করে পুজো করি, আমাদের বেশ মন ভালো হয়ে যায়, মনে হয় কি বাড়ির ঠাকুর। আর এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর মা মহামায়া। এখানে শক্তিপীঠ মা মহামায়ার পুজো আমি করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের এখন পুজোতে বেশ কিছু প্রোগ্রাম করলাম, আমি আর আমার কর্তামশাই। আমরা একটু শ্রুতি নাটক করি, তো বেশ কিছু শ্রুতি নাটকের প্রোগ্রাম করলাম। বেশ ভালো লাগলো, বেশ একটু অন্যরকম লাগলো। আর একটু তো নাচানাচি হয়, পুজো মানেই কখনো ধুনুচি নাচ, কখনো ডান্ডিয়া নাচ। কিন্তু আমরা সবাই মিলে এত সুন্দর মজা করলাম, পুজোটা যেন মজা করতে করতে কোথাও দিয়ে যেন শেষ হয়ে গেল। তো চলো তোমাদের আজকে প্যান্ডেলগুলো দেখাই। এ দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়। পুজো মানে কী বলো তো? পুজো মানে হচ্ছে বেশ সবাই মিলে একসাথে বসে গল্প করব, আড্ডা দেব, বেশ ভালো মন্দ রান্না করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। এটাই হলো পুজো, তাই না? আমাদের ছোটোবেলায় আমার মনে আছে, আমাদের তো সেরকম তখন অত এখনকার যেরকম জামা কাপড়ের কোনো অন্ত নেই। তখন তো অত জামা কাপড় হতো না, কারোর দুটো, কারোর তিনটে, কারোর চারটে যা জামা হতো। মানে সে আমরা তখন মনে করতাম বাবা ওর 4খানা জামা হয়েছে, তার মানে 4 দিন 4টে জামা পরবে। আর এটা কি বলো তো, এটা না আমাদের পুজোর প্যান্ডেলে আমরা সবাই মিলে একটুখানি ধুনুচি নাচ করেছিলাম। অতটাও ভালো হয়নি, আর অতটাও খারাপ হয়নি, চেষ্টা করতে দোষ কী বলো। যাই হোক, যেটা বলছিলাম, তো আমাদের পুজোর সময় আমার মা আমাদের সব ভাই বোনকে 1 টাকা করে দিত, সকালবেলা 1 টাকা করে দিত। ওই 1 টাকাটা পাওয়া মানে আমাদের যে দিত, আমাদের যে কী আনন্দ হতো কি বলবো। এই সব ঠাকুরগুলো কিন্তু বিলাসপুরের ঠাকুর। হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। তো আচ্ছা, আর আমার কর্তামশাই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। তো আমরা কী করতাম, ওই 1 টাকাটা পেয়ে আমরা নিজেদেরকে মনে করতাম বাবা আজকে আমরা কি বিশাল বড়লোক হয়ে গেছি। ওই 1 টাকাটা কীভাবে খরচা করব মানে ভেবে পেতাম না। তো কী হতো, আমাদের ওখানে তোমার একরকম সম্পাপড়ির মতনই এক রকমের সন্দেশ বিক্রি হতো। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতাম জামা কাপড় পরে ওই সন্দেশ কিনতে। মানে আমাদের ওখানে ছিল ভারত মাতা ঠাকুর, সেই ঠাকুর দেখার জন্য। আর দেখো কী সুন্দর একটা রাম তৈরি করেছে, শ্রীরাম। আর এখানে সব ছোটো ছোটো হনুমান টনুমান দিয়ে একটা সুন্দর, খুব সুন্দর একটা তোমার মন্দির তৈরি করেছে। খুব ভাল লাগছে। দেখো এই ঠাকুরটাও কত সুন্দর হয়েছে। ছোট্ট ছোট্ট পুজো হয়, বিশ্বাস করবে না, রাস্তার ওপরেই হয়তো প্যান্ডেল করে। দেখো এটা কিন্তু রাস্তার ওপর, আমি গাড়ি চলতে চলতেই কিন্তু ফটোগুলো তুলেছি, ভিডিওগুলো তুলেছি। আর প্রত্যেকটা জায়গায় তোমাকে কিছু না কিছু প্রসাদ দেবে, আর সেই প্রসাদ মানে সবাই সেই প্রসাদ এত সুন্দর করে খাচ্ছে, তোমাকে কি বলবো। তোমাকে প্রসাদ খাওয়ার জন্য আলাদা কোনো কিছু মানে মেহনত করতে হবে না। তুমি যেখানেই যাবে দেখবে একটুখানি রাস্তার দুপারে প্রসাদ দিচ্ছে, জল দিচ্ছে, শরবত দিচ্ছে। আর প্রসাদের কি নানা রকমের, কোথাও তো একেবারে প্লেটে করে নিয়ে তোমার জিরা রাইস, ছোলে, একটা করে গোলাপ জামুন, এটাও খাওয়াচ্ছে। আর সব কি লাইন দিয়ে সব দাঁড়িয়ে পড়েছে, কারণ কি বলো তো, বেশ সারা রাত্রি তোমার ওটা খাওয়া হয়ে গেল, বেশ পেটটা ভরা থাকলো। এবার সারা রাত্রি হোল নাইট ঠাকুর দেখো। এত ঠাকুর হয় তুমি একদিনে সেই ঠাকুর দেখে শেষ করতে পারবে না। দেখো কত ছোট ছোট প্যান্ডেল, কিন্তু কত সুন্দর এই প্যান্ডেলগুলো তৈরি করেছে। প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুব সুন্দর। লোক দেখেছো একেবারে গিজগিজ করছে, যেরকম কলকাতায় লোক হয় এখানেও কম লোক হয় না। আর তাও তো মনে হচ্ছে এখন কম লোক, মানে যখন আমরা 11টার পরে কখনো যাব, তো এইসব রাস্তায় আর ঢুকতে পারবো না, গাড়ি নিয়ে তো ঢুকতেই পারবো না। দেখো আমি গাড়ির মধ্যে বসেই ভিডিও করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, ছোটোবেলায় যেরকম পুজোর আনন্দ ছিল, এখনও কিন্তু সেই রকমই পুজোর আনন্দ আছে। পুজোর আনন্দ আসলে আমার মনে হয় আমাদের কারোরই কিন্তু
সময়ের সাথে সাথে কমে যায় না, তাই না? হয়তো ঠাকুর দেখার নেশাটা একটু কমে যায়, কারণ এত ভিড় যে সবসময় ঠাকুর দেখতে ভালো লাগে না। তো এবার আমরা কি করেছিলাম, 5:30টার সময় বেরিয়ে গেছিলাম, তো ঠাকুরগুলো মোটামুটি দেখে নিয়েছি। আর ওই দেখো এখানে তৈরি হচ্ছে রাবণ, দশমীর দিন রাবণ পোড়া হবে, এখানে সবাই বসবে আর কি। তো দেখো দূর থেকে একটু প্যান্ডেলের ফটোটা তুললাম, কত সুন্দর প্যান্ডেল করেছে। তো যাই হোক, ওই যে আমার কর্তামশাইকে দেখেছো তো, আরেক জায়গায় গিয়েও ভোগ নিয়ে এসছে। আরেকটা কি বলো তো, আমার কর্তামশাই 3 দিন বেরিয়েছে, 3 দিন ওই একই জামা পরে গেছে, তাকে আমি নতুন করে জামা পরাতে পারিনি। কারণ আমার 2 ছেলেই এখন এবার পুজোর সময় আসতে পারিনি, বলছে না আমার ভাল লাগছে না, আমি পুরনো জামা পরে পরেই ঘুরবো। দেখো এই প্যান্ডেলটাও কত সুন্দর করেছে, আর ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। আর এরা কিন্তু সব জীবন্ত জীবন্ত মেয়েরাই করেছে। আর দেখো এই প্যান্ডেলটা পুরো রাস্তাব্যাপী মানে এইরকম একটা সুন্দর করেছে। তো আমি কি করেছি, গাড়ির মধ্যে বসে বসে ওর বাবা বলছে দাঁড়াও, আমার কর্তামশাই বলছে আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, তুমি ভিডিও করো। ঠিক আছে, ভিডিও করলাম। আর তার পাশে, রাস্তার পাশে ঠাকুর হয়েছিল। আর চারিদিকে পুজো মানেই কী বলো তো, পুজো মানে ভিড় আর ভিড়, চারিদিকে একেবারে লোক মনে হচ্ছে গিজ গিজ করছে। তো এইভাবেই বেশ কটা দিন বেশ আনন্দে কাটলো। আস্তে আস্তে মায়ের তো যাওয়ার সময় হয়ে গেল। নবমীর দিন রাত্রিবেলা এসে মাকে একটু প্রণাম করলাম, আমাদের পাড়ার ঠাকুর আর কি, আমাদের পাড়ার ঠাকুর মানে আমাদের ঘরের ঠাকুরের মতো। তারপর সব বন্ধুরা মিলে একসাথে সবাই মিলে আমরা বরণ করলাম, বেশ ভালোই লাগলো, তাই না বলো তো? তারপরে এই যে আমাদের ঠাকুর, আমরা সবাই মিলে ঠাকুর বিসর্জন দিতে চলে গেলাম। আমাদের এখানেই আরপা নদী আছে, আরপা নদীতে সব ঠাকুর বিসর্জন হয়। দেখো কি মন খারাপ লাগে না বলো তো, যখন ঠাকুর চলে যায় মনে হয় যেন মায়ের মুখটা এত করুণ হয়ে যায়। যেই মুখটা এত সুন্দর থাকে সপ্তমী অষ্টমীতে, দেখবে সেই মায়ের মুখটাই নবমীতে মনে হয় কি ম্লান হয়ে গেছে একদম, সে ঔজ্জ্বল্য নেই, সে হাসি নেই। মাও যেন মনে হয় আমাদের ছেড়ে যাওয়ার দুঃখে দুঃখিত হয়ে যায়, তাই না বলো? যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখো, আমাদের বিলাসপুরের ঠাকুরগুলোকে একটু দেখো আমরা কিভাবে পুজো আর্চা করি। তো মায়ের বিদায়ের সময় হয়ে গেল। ভালো থেকো মা, সুস্থ থেকো, আমাদের সবাইকে ভালো রেখো, আমাদের সন্তানদের ভালো রেখো। তুমি আবার এসো মা, এটাই তোমার কাছে প্রার্থনা। আর সর্বদা মেয়েদেরকে তুমি শক্তি দিও, তোমার বরাভয় চারিদিকে তুমি ছিটিয়ে দাও মা। জয় মা দুর্গা, দুর্গা মাই কি জয়। সত্যি দেখো ক্রেন দিয়ে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়, এত বড় বড় এক একটা মূর্তি থাকে তো, তার জন্য। আবার এসো মা, ভালো থেকো, তুমি সবাইকে নিয়ে আবার এসো।